নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা জেসিআই অর্থাৎ দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের যে একটি নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে পরীক্ষা ছাড়াই আপনাদেরকে সেখানে নিয়োগ করা হবে। তো দেখে নিই সেই বিজ্ঞপ্তিটি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস ট্রেড, অর্থাৎ এটা হচ্ছে, প্রথমে বলে রাখি, এটা হচ্ছে 1 বছরের অ্যাপ্রেন্টিস কোর্স। এখানে আপনারা যদি 12 পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে শুধুমাত্র 12 পাস হতে হবে, যে কোনো আর্টস, কমার্স বা সায়েন্সের যে কোনোতে 12 পাস হয়ে থাকতে হবে। এবং আপনাদের পোস্ট রয়েছে টোটাল হচ্ছে 20টি পোস্ট রয়েছে। তার জন্য এসসিদের 1টি, এসটি 1টি, ওবিসি 7টি, ইডাব্লিউএস 2টি এবং ইউআর 9টি, টোটাল হচ্ছে 20টি পোস্ট রয়েছে। আর আপনাদের বয়স হতে হবে এখানে 18 থেকে 21 বছরের মধ্যে। আর আপনাদেরকে তার আগে বলে রাখি, আপনারা যারা 2020, 21, 22, 23 যারা পাস করেছেন শুধুমাত্র তারাই কিন্তু এখানে অ্যাভেলেবেল। ক্লাস 12 পাস হতে হবে এবং আপনাদেরকে 2020 থেকে 2023 সালের মধ্যে পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের বয়সও কিন্তু এখানে 18 থেকে 21 পর্যন্ত বলা আছে। এবং আপনারা এসসি এসটি হলে 5 বছরের ছাড় পাবেন এবং 3 বছরের ছাড় পাবেন ওবিসি এনসিএল ক্যান্ডিডেটরা। ঠিক আছে, বার্থ সার্টিফিকেট বা 10-এর যে অ্যাডমিট বা সার্টিফিকেট সেখানে দেখেই কিন্তু এজটা ক্যালকুলেট করতে হবে। এখানে স্টাইফেন্ড কত করে পাবেন, এটা যেহেতু পার্মানেন্ট জব না, এটা হচ্ছে একটি অ্যাপ্রেন্টিস অর্থাৎ ট্রেনিং হবে আপনাদেরকে। এটা আপনাদেরকে দেবে মান্থলি 7,000 টাকা করে দেবে। এটার ডিউরেশন হচ্ছে 1 বছর পর্যন্ত। ঠিক আছে, কোথায় ট্রেনিং হবে দেখে দেওয়া আছে, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট মে বি পোস্টেড ফর অ্যাপ্রেন্টিস ট্রেনিং অ্যাট এনি অফিস অফ দ্য কোম্পানি স্পেয়ার অ্যাক্রস দ্য কান্ট্রি। অর্থাৎ এখানে কিন্তু বলা নেই যে কোথায় ট্রেনিংটা হবে, এখানে যে কোনো একটি জায়গায় অফিসে কিন্তু দিতে পারে জুট কর্পোরেশন লিমিটেডের। আপনাদের বয়স ধরা হবে 1/9/2024 অনুসারে এবং অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 30/9/2024 থেকে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে 21/10/2024। আপনাদেরকে সম্পূর্ণটা মানে প্রথমে অনলাইন করতে হবে এবং তারপর অফলাইনে কিন্তু আপনাদের হার্ড কপি পাঠাতে হবে স্পিড পোস্টের মাধ্যমে। অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে প্রথমেই এই অ্যাপ্রেন্টিস পোর্টালে প্রথমে আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করে নিতে হবে। দেখুন এখানে www.apprenticeshipindia.com.in এই পোর্টালে আপনাদেরকে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আপনাদেরকে নিচে একটি ফর্ম রয়েছে, আমরা দেখব, সেটা ফিল করে তারপরে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন চিফ ম্যানেজার HR দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, পাতসান ভবন, 3rd and 4th ফ্লোর, ব্লক CA, নিউ টাউন, কলকাতায় 700156 এই ঠিকানায় আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। আপনাদের যে হার্ড কপির ডকুমেন্টস সেটা পাঠিয়ে দিতে হবে। অবশ্যই আপনাদের হার্ড কপি পাঠানোর আগে এই যে বললাম আপনাদের অ্যাপ্রেন্টিসশিপ যে পোর্টাল রয়েছে এখানে কিন্তু 100% রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবং দেখিয়ে দিচ্ছি, এখানে সিলেকশন হবে কিন্তু আপনাদের ক্লাস 12-এর যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজের ভিত্তিতেই আপনাদেরকে নিয়োগ অর্থাৎ মেরিট লিস্ট তৈরি হবে, সেই ভিত্তিতেই আপনাদের নিয়োগ পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই পিডিএফের নিচে রয়েছে একটি ফর্ম, কমেন্ট বক্সের প্রথম কমেন্টেই কিন্তু আপনারা এই পিডিএফটার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে প্রথমেই এই সাইডে একটি আপনাদের পাসপোর্ট সাইজ ছবি এখানে পেস্ট করতে হবে। এরপরে অ্যাপ্রেন্টিসশিপ যে পোর্টালে বললাম আমি আপনাদেরকে ফর্ম ফিল করতেই হবে, সেই অ্যাপ্রেন্টিস আইডিটা যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে হন WB দিয়ে থাকবে, ওই নাম্বারটা এখানে বসাতে হবে। বসানোর পরে আপনার এখানে ক্যাপিটালে ফুল নেম বসানোর পরে এখানে আপনারা
এসসি কি এসটি, যদি এসসি হয়ে থাকেন এসসি বা এসটি যা সেটা লিখবেন। জেন্ডার এখানে মেল বা ফিমেল লিখবেন। তারপর ডেট অফ বার্থ লিখবেন। যদি আপনাদের ডেট অফ বার্থ হয় জানুয়ারি 01, যদি নভেম্বর হয় 1999, এভাবে কিন্তু আপনাদেরকে ডেট অফ বার্থটা বসাতে হবে। এরপরে আপনাদেরকে এখানে এজ ক্যালকুলেট করতে বলা হচ্ছে। দেখুন এখানে এজ ক্যালকুলেট করবেন 1/10/2024 অনুসারে। আপনারা যদি খাতা কলমে করেন নয়তো গুগলে সার্চ করবেন, অনেক ক্যালকুলেটর পেয়ে যাবেন। এই ডেট ওয়াইজ কিন্তু আপনাদের কত বছর কত মাস সেটা এখানে দিতে হবে। এরপর ন্যাশনালিটি, তারপরে আপনারা ম্যাটেরিয়াল স্ট্যাটাস, সিঙ্গেল, ম্যারিড, সেপারেট, ডিভোর্স যেটা সেটা দিয়ে দেবেন। আর এখানে বলা হচ্ছে আপনি কি রেগুলারে কোনো কোর্স পারসুইং করেছেন, যদি ইয়েস হয় তাহলে ইয়েস লিখতে হবে এবং কি কি করছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। এরপরে আপনাদের ফ্যামিলি ডিটেলস দিতে হবে। ফ্যামিলি ডিটেলসে বাবার নেম, বাবার কোয়ালিফিকেশান, অকুপেশন, বাবা কী করে, মায়ের নেম, মায়ের কোয়ালিফিকেশান, মা কী করে, এটা স্পোর্স আছে, এটা যারা বিবাহিত তাদের। এছাড়া যদি আদার্স কারো দিতে চান তাহলে এখানে দেবেন। এরপরে আপনাদের ক্লাস 10-এর মার্কশিট হিসাবে এখানে বোর্ড দেবেন, বোর্ড, তারপরে কোন স্কুল বা কলেজ, পাসিং ইয়ার, টোটাল মার্কস অবটেন, পার্সেন্টেজ। এখানে যদি 10 আপনাদের দেন তাহলে হচ্ছে 700-র মধ্যে টোটাল মার্কস যা পেয়েছেন সেটা দেবেন। 12 হচ্ছে 500। ঠিক আছে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। এখানে পার্মানেন্ট এবং কারেন্ট অ্যাড্রেস, এখানে কন্ট্যাক্ট নাম্বার, এখানে ইমেল আইডি অবশ্যই বসাবেন। আর এখানে লেখা আছে দেখুন ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা, অবশ্যই আপনাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, যদি থাকে তাহলে সেখানে বসাবেন। আর এখানে যদি আপনাদের কোনো সোর্স থাকে, দেখতে পাচ্ছেন বলা আছে কোনো সোর্স যদি থাকে তাহলে সেই সোর্সের নাম এবং নাম্বার ডিটেলস আপনারা দিতে পারেন। যদি সেই জুট কর্পোরেশন যদি কোনো ওয়ার্কিং কোনো আপনাদের আত্মীয় থাকে তাহলে তার ডিটেলস কিন্তু এখানে দিতে পারেন। এখানে ডিক্লারেশন দেওয়া আছে এবং এখানে সিগনেচার ক্যান্ডিডেট এবং ডেট অবশ্যই দেবেন। আর এই ডকুমেন্টটা অবশ্যই আপনাদেরকে স্পিড পোস্টে পাঠাতে হবে। আর কি কি লাগবে এখানে যেগুলি দেবেন সেগুলো এখানে লেখা আছে দেখুন, ফর্ম ফিল আপের ফর্ম, মার্কশিট, ফটো, 10-এর মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট এবং মার্কশিট দুটো লাগবে। 12-এর মার্কশিট এবং সার্টিফিকেট দুটো লাগবে। এসসি এসটি ওবিসিরও সার্টিফিকেট লাগবে যদি থাকে। ইডাব্লিউএস থাকলে লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে লাগবে এবং সেলফ অ্যাটেস্টেড, সবগুলো সেলফ অ্যাটেস্টেড করবে এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি আপনাদেরকে এখানে দিতে হবে। ঠিক আছে। এখানে যেগুলি বলেছে অবশ্যই দিতে হবে, নয়তো আপনাদের ক্যান্সেল করে দিতে পারে ফর্মটি। তাই আর আপনারা পাঠিয়ে দেবেন অবশ্যই 21/10/2024 মধ্যে পাঠিয়ে দেবেন। আর এখানে দেখে নেন বলা আছে যে আপনারা যে পোস্টের খামের ভিতরে লিখবে পাঠিয়েবেন, সেই পোস্টের খামের উপরে অবশ্যই কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছেন এবং অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটা বসিয়ে দেবেন এবং আপনারা রেজিস্টার অথবা স্পিড পোস্টেই অনলি পাঠাবেন। ঠিক আছে। যদি না পাঠান তাহলে আপনাদের কিন্তু ফর্মটি বাতিল হয়ে যেতে পারে, তাই অবশ্যই ঠিকভাবে পড়ে নেবেন। আর এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। আমি এই পিডিএফের লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।